আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন থেকে ভাবতেছি এই ফিশ অ্যাকুরিয়ামটা ক্লিন করব। ফিশ অ্যাকুরিয়াম হলেও এটার মধ্যে আমি গাছ রেখে দেই। এটা লাকি ব্যাম্বু গাছ। এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট হিসাবে ইউজ করা যায়, আবার বাইরেও লাগানো যায়, মাটিতেও হয়। এই গাছটা অনেক সুন্দর লাগে আমার কাছে। তো এটা আমি অনেক আগে কিনেছিলাম, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে গাছটার বয়স, কিন্তু এখনও ছোটই আছে। তারপর আমার কাছে দেখতে ভালোই লাগে। তো ইনডোর প্ল্যান্টগুলো একটু ছোট ছোট হলেই মনে হয় সুন্দর বেশি দেখায়। তো এই যে পাতাগুলো কিছু হলুদ হয়ে গিয়েছিল, সেগুলোই ক্লিন করে নিলাম। আর পাথরের অবস্থা একদমই খারাপ, সবগুলো ময়লা হয়ে গিয়েছে। তো এটার সঙ্গে আমি মাঝে মাঝে গোলাপ রেখে দিতাম, এই জন্য আরও তাড়াতাড়ি ময়লা হয়ে গিয়েছে। তো আজকে সবগুলোকে ক্লিন করব। অনেক দিন থেকে ভাবতেছিলাম যে ক্লিন করব, কিন্তু সময়ই হয়ে ওঠে না। তো আজকে শুরু করে দিয়েছি কাজ সকালে উঠে। আর এই যে পাথরগুলো, রঙিন পাথরগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এটা ক্লিন করার পর দেখতে আরও সুন্দর লাগতেছে, ঝকঝক করতেছে একদম। যে কোনো জিনিসই সুন্দর রাখতে হলে সেটা যত্ন নিতে হবে, পরিশ্রম করতে হবে সেটার জন্য। তো এই তো আমি মাঝে মাঝেই ক্লিন করে দিই, এইবার একটু দেরি হয়ে গিয়েছে। এই যে পাথরগুলো ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিব সুন্দরভাবে। অল্প একটু পাথর দিয়ে নিতে হবে আগে, তারপরে গাছটা আমি বসিয়ে নিব। এই যে এখন আমি গাছটা দিয়ে দিচ্ছি অনেক সুন্দরভাবে, তাহলে লেগে থাকবে, পড়ে যাবে না। আর পাতাগুলোও ময়লা হয়েছিল, একদম অবস্থা খারাপ হয়েছিল, তাই আমি পাতাগুলোও সুন্দরভাবে ধুয়ে নিলাম, হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক সুন্দর লাগতেছে, এখন একদম ক্লিন হয়ে গিয়েছে। তো এই তো পানি দিয়ে দিচ্ছি আমি। পানি দেওয়ার পরে আরও সুন্দর লাগবে দেখতে। দূরে থেকে এই গাছটা দেখতে আর্টিফিশিয়াল মনে হয়, অনেকেই এটা আর্টিফিশিয়াল ভাবে, কিন্তু না, এটা একটা জ্যান্ত গাছ। এটাতে পানি না দিলে তো বাঁচবেই না। পাথরেও সুন্দরভাবে বেঁচে আছে, এতদিন হলো। মাটিতেও এই গাছটা হয়। আর এই তো আমার পাখিগুলো, ওরাও দেখতেছে আমি কী কাজ করতেছি। আজকের আবহাওয়াটাও সুন্দর ছিল, ওদের খাঁচাটাও আজকে ক্লিন করে দিয়েছি। এই তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।